ওকে, আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে সেটার টপিক হচ্ছে ভ্যালিড প্যালিন্ড্রোম। এখন ভ্যালিড প্যালিন্ড্রোম কি সেটা আগে আমরা বুঝি। একটা স্ট্রিং বা ফ্রেজ তখনই ভ্যালিড প্যালিন্ড্রোম হবে যখন সেগুলোকে লোয়ার কেস বা আপার কেস অনুযায়ী সাজালেও তাদের হচ্ছে লেফট সাইডের লেটারগুলো রাইট সাইডের লেটারের সাথে মিলে যাবে। মানে হচ্ছে লেফটেও যেটা থাকবে রাইটেও সেটা থাকবে। এটা যদি হয় তাহলে হচ্ছে সেটা একটা ভ্যালিড প্যালিন্ড্রোম হবে। যেমন এখানে এখানে একটা স্ট্রিং দেওয়া আছে। হ্যাঁ, এই স্ট্রিংটা আমরা কোশ্চেনটা পড়ি। A phrase is palindrome if after converting all uppercase letters into lowercase letters and removing all non-alphanumeric characters, it reads the same forward and backward. Alphanumeric characters include letters and numbers. Give an string s given a given a string s return true if it is a palindrome or false otherwise. তো এখানে আমাদেরকে বলতেছে যে হচ্ছে একটা ফ্রেজ তখনই প্যালিন্ড্রোম হবে যখন এইটার হচ্ছে সব লেটারগুলোকে মানে সব আপার কেস লেটারগুলোকে লোয়ার কেসে কনভার্ট করার পর এবং নন আলফানিউমেরিক ক্যারেক্টারগুলো রিমুভ করার পরও এটা হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে সেম ভাবে পড়া যাবে। তো হচ্ছে আমাদের এখানে নন আলফা নিউমেরিক ক্যারেক্টার্স কোনগুলো, সেটা হচ্ছে এই যে কমা, স্পেস, তারপরে যে কোলন, এগুলো হচ্ছে মানে লেটার বা নাম্বার বাদ দিয়ে সব কিছুই হচ্ছে নন আলফা নিউমেরিক ক্যারেক্টার। তো হচ্ছে এগুলো স্কিপ করে সবগুলোকে আমরা হচ্ছে আপার কেসগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে দেব। এই যেভাবে এ ম্যান, এ প্ল্যান, এ ক্যানেল, পানামা, এভাবে হচ্ছে আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিলাম। অ্যান্ড এখন এখানে এ আছে, এখানেও এ আছে। হ্যাঁ, মানে এখানে আমরা কি কি পড়তে পারছি, এ ম্যান, এ প্লেন, এ ক্যানেল, এ ক্যানেল, পানামা। ঠিক আছে, এখন আমরা পিছন থেকে পড়ে দেখি, এ ম্যান, এ প্ল্যান, এ ক্যানেল, পানামা। সো আমরা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যেদিক থেকে পড়ি আমাদের হচ্ছে সেমই আসবে। এটা যদি হয় তাহলে এটা একটা ভ্যালিড প্যালিন্ড্রোম। বাট এখানে আমরা দেখি এখানে হচ্ছে রেস ইজ ইজ রেস এ কার, এটা হচ্ছে ফলস আউটপুট আসবে। কারণ আমরা এটাকে হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করি, তারপর দেখি রেস এ কার, এখানে সেটা হচ্ছে না, আর এ সি এ, রেস হচ্ছে না এখানে উল্টা দিক থেকে পড়লে। তো সেই জন্য এটা প্যালিন্ড্রোম না। ওকে, এখন আমরা এই প্রবলেমটাকে টু পয়েন্টার মেথড দিয়ে সলভ করি। হ্যাঁ, কারণ টু পয়েন্টার কি আমরা জানি যে হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্টার হচ্ছে এরকম একটা মেথড বা ডাটা স্ট্রাকচার যার মধ্যে একই সময়ে দুইটা পয়েন্টার নিয়ে বা দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, এখন দুই টাইপের পয়েন্টার আছে, একটা হচ্ছে অপোজিট ডিরেকশন পয়েন্টার, একটা সেম ডিরেকশন পয়েন্টার। অপোজিট ডিরেকশন পয়েন্টার কোনটা, সেটা হচ্ছে আমরা শুরুতে একটা যদি হচ্ছে অ্যারের ক্ষেত্রে বুঝাই যে হচ্ছে 1 2 3 4 5 একটা হচ্ছে অ্যারে আছে আমাদের। এখন হচ্ছে ফার্স্টের ইয়াকে কি বলে ইন্ডেক্সকে একটা পয়েন্টার হিসেবে ধরবে আর লাস্টের ইন্ডেক্সকে একটা পয়েন্টার হিসেবে ধরবে। এখানে টু অপোজিট হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে টু অপোজিট পয়েন্টার। অ্যান্ড হচ্ছে সেম সেম যেটা হবে সেটা হচ্ছে লেফট দিকেও আগাবে রাইট দিকেও আগাবে সেমভাবে এটা। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে টু অপোজিট পয়েন্টার দিয়ে কাজ করব। তো ফার্স্টে আমরা পয়েন্টারগুলোকে ডিক্লেয়ার করে নিই। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টার, যেটা হচ্ছে 0, সবসময় 0 হবে ইন্ডেক্স। ওকে, এবার হচ্ছে আমরা এন্ডিং পয়েন্টারটা নিব,
অ্যান্ড সেটা হবে আমাদের যে স্ট্রিংটা আছে সেটার লেন্থ থেকে এক কম। ওকে, এখন হচ্ছে এই একটা লুপ নিব আমরা, অ্যান্ড এই লুপটা ততক্ষণই ভ্যালিড হবে যতক্ষণ হচ্ছে লেফট পয়েন্টার রাইট পয়েন্টারের থেকে মানে হচ্ছে আগায় থাকবে। হ্যাঁ, এখন যদি লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার হচ্ছে মিলে যায় তাহলে লুপটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি এল আর। ঠিক আছে, এবার আমরা আরেকটা লুপ দিব। তো ফার্স্টে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, আমরা ফার্স্টে হচ্ছে নিউমেরিক্যাল নন অ্যালফা নিউমেরিক্যাল ক্যারেক্টারগুলোকে স্কিপ করব। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলোকে লোয়ার কেস বানাবো, এই স্ট্রিংটাকে লোয়ার কেস বানাবো ওগুলো স্কিপ করে। দেন তারপর আমরা চেক করব যে হচ্ছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড সেম হচ্ছে কিনা। হ্যাঁ, যদি সেম না হয় তাহলে হচ্ছে ফলস, অ্যান্ড যদি সেম হয় তাহলে ট্রু। এটাই হচ্ছে অ্যাপ্রোচ। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা চেক মানে স্কিপ করে দিই সবগুলোকে। ফার্স্ট লেফট সাইড থেকে স্কিপ করব আমরা, লেস দেন আর এন্ড এটা হচ্ছে আলফা নামে আমরা হচ্ছে একটা ফাংশন নিলাম যেখানে লেফট স্ট্রিংটা ইয়াগুলো স্কিপ হয়ে যাবে। তারপর এল প্লাস প্লাস মানে আমরা স্কিপ করার পর পরের হচ্ছে ইন্ডেক্সে যাব। ওকে, এবার হচ্ছে আমরা রাইট সাইড থেকে স্কিপ করব। এল গ্রেটার দেন সরি আর গ্রেটার দেন এলও লিখতে পারতাম এখানে আমরা, মানে একটা লিখলেই হবে আর কি। আলফা নাম এস অফ আর। ওকে, ডান। আমরা আর কে কমাবো। আমরা হচ্ছে আর এর ক্ষেত্রে কি হয়, ডান দিক থেকে বাম দিকে আসে, আর এল এর ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে আসে। সেজন্য আমরা এলটা বাড়াবো আর আরটা কমাবো। ঠিক আছে, এবার আমরা চেক করব যে, চেক করার জন্য আমরা ইফ ইউজ করি যে হচ্ছে আমাদের লেফট সাইড যেটা সেটাকে আমরা ফার্স্টে লোয়ার কেসে কনভার্ট করব টু লোয়ার কেস এস আর রাইট সাইডকে আমরা হচ্ছে লোয়ার কেসে কনভার্ট করব। ঠিক আছে, এখন আমরা আগে ফার্স্টে চেক করব যদি না হয়। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে হচ্ছে আমাদের কি রিটার্ন করবে, ফলস। ফলস রিটার্ন করবে। অ্যান্ড যদি না হয় তাহলে আমরা আবার হচ্ছে এটা বাড়াবো, রিটার্ন। যদি হয়ে যায় তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করব। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই যে স্কিপ করলাম, হ্যাঁ আলফা নাম ফাংশন দিয়ে আমরা স্কিপ করলাম। ঠিক আছে, স্কিপ করার পর আমরা আবার চেক করব যে ক্যারেক্টারগুলো ভ্যালিড কিনা। হ্যাঁ, ক্যারেক্টারগুলো ভ্যালিড হলে তারপর হচ্ছে সেটা লোয়ার কেসে কনভার্ট করে আমরা ট্রু ফলস চেক করব। অ্যান্ড ওটা হচ্ছে আমরা এখন একটা হেল্পার মেথড দিয়ে কলব্যাক ফাংশন দিব, অ্যান্ড আলফা নাম আমরা এই ফাংশনটাকে কল করলাম। এখন আমরা রিটার্ন করব যেগুলো আমরা চেক করেছিলাম সেগুলো ভ্যালিড। ঠিক
আছে। এখন হচ্ছে আমরা সি ইকুয়াল টু ওনা গ্রেটার দেন ইকুয়াল টু এ। ফার্স্টে আপার কেসগুলো আপার কেস কিনা সেটা চেক করতে হবে। সি লেস দেন আপার কেস চেক করার পর আমরা লোয়ার কেস চেক করব, তারপর হচ্ছে আমরা নাম্বার চেক করব 0 থেকে 9। ওকে, এখন আমরা রান করে দেখি, হোপফুলি এটা হচ্ছে কারেক্ট আসবে। ওকে, আমরা ক্যারেক্টার ইনপুট দিইনি, সরি। এবার যাই, আনএক্সপেক্টেড টোকেন কেন? আনএক্সপেক্টেড টোকেন আমরা তো ঠিকই করছি এখানে। ভুলটা কোথায় হলো? আমরা কি আলফা নাম, হ্যাঁ উপরে ঠিক আছে, এখানে না ফাংশন কি দিয়েছে আনএক্সপেক্টেড টোকেন। আচ্ছা, কল ব্যাক ফাংশন আই গেস এটা হচ্ছে ব্র্যাকেট হবে একটা, অ্যান্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে এখানে। ওকে, আমরা এটা একটা ট্রাই দিয়ে দেখি। হ্যাঁ, রং অ্যান্সার। আমাদের ব্র্যাকেটে কোথাও একটা ঝামেলা হয়েছে। ব্র্যাকেটের ঝামেলাটাই সলভ করতে হবে, না হলে কোড আমাদের ঠিক আছে। ওকে, আমরা শুরু থেকে দেখি। ফার্স্টে হচ্ছে ভ্যাল স্প্যান্ড্রম এস এটা, তারপর হচ্ছে স্ট্রিং লেন্থ, ঠিক আছে।
দিয়ে তারপরে হচ্ছে আমরা একটা লুপ চালালাম। হ্যাঁ, এই লুপটার ক্লোজিং হবে while আরফানা মেসন। ওকে, এটা ক্লোজ হলো, দিয়ে তারপরে এখানে এটা ক্লোজ হলো। দিয়ে ইফ ls ইকুয়াল টু 2, আচ্ছা আমরা এটা একটু চেঞ্জ করে দেখি, টু লোয়ার কেস। এটা ঠিকই আছে, এটা এখানে কোনো সমস্যা নেই, বাট তারপর আমরা একটা চেক করে দেখি। আচ্ছা, আমরা এখানে এটা একটা ফাংশন হবে, বাট আমরা এখানে দিইনি, কোলন দিইনি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চেক করে দেখি। এটা আবার কেস 1 এর ক্ষেত্রে ফলস আসছে। ঠিক আছে, রিটার্ন ফলস। ওকে, আমরা এখানে আর প্লাস প্লাস দিয়েছি কিসের জন্য, এখানে আর মাইনাস মাইনাস হবে। রিটার্ন ট্রু। দেখি এবার আমরা একটা রান করে দেখি। হ্যাঁ, অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটা আমরা সাবমিট করেছিলাম এন্ড সেটা হচ্ছে 1000 বিটস আসছে এন্ড অ্যাকসেপ্টেড হয়েছে। ওকে, আজকের মতো এটুকুই।